হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস কৃষ্ণা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি সামার ভ্যাকেশানে ঘুরতে গিয়েছিলাম কানিংপং পাহাড়ে 4 বন্ধুর ফ্যামিলি মিলে। তো কানিংপংয়ে আমি ঘুরতে গিয়ে কি আমার ভীষণ ভালো লেগেছে ওখানকার, এবং ওখানকার প্রাকৃতিক পরিবেশ তোমাদের সঙ্গে আমি তুলে ধরলাম। তো আমি পাহাড়ে উঠছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই জায়গাটার নাম পানবু। এখানকার ঐতিহ্য শিব ভোলানাথের মন্দির রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানকার মেন ঐতিহ্য ভোলানাথের এই মন্দির। এখানে সবাই দর্শন করতে আসে বাবাকে। আমারও এই মন্দিরটি ভীষণ ভালো লেগেছিল, কিন্তু সেরকমভাবে স্নান ধান করে বেরোয়নি, যার জন্য বাবাকে আমি পুজো দিতে পারিনি। তো সাইডে এদিকে রাস্তা রয়েছে, রাস্তার ওই সাইডে অনেকটাই বেশ ফাঁকা রয়েছে। তো সেইখানে গেলাম, অনেকগুলো এখানে ছবি তুললাম সবাই মিলে। তো আমাকে কেমন লাগছে ফ্রেন্ডস বলবে অবশ্যই তোমরা। তো এইদিকে তোমাদের দাদা ভাই 2 পুচকুর ফটো তুলতে ব্যস্ত। এখানে সবাই প্রত্যেকের ফটো তুলতে সবাই ব্যস্ত হয়ে গেছে, এবং এখানে আমি অনেক প্রচুর ফটো তুলেছি আমিও। এখানে তেমন কিছু আর নেই। তো এই জায়গাটা যে দেখছো, এটা একটু এখানে দাঁড়িয়ে যখন নিচের দিক তাকানো যায় তো ভীষণ ভয় লাগে, মনে হয় যেন নিচে পড়ে গেলাম, এতটা উপরে রয়েছে আমরা। এরকম মনে হয়, নিচের দিকে তাকালে যেন আর কি ভয় লাগে, ভীষণ ভয় লাগে। তো এই পানবু থেকে আমরা এখন যাব মন্থম গ্রামে, যেখানে আমরা 5 দিন ধরে ছিলাম। তো চলো বন্ধুরা, সেই জায়গাটাও তোমাদেরকে দেখাই। আর চ্যানেলটি যদি আমার ভালো লাগে তো বন্ধুরা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এবং লাইক করে আমার পাশে থেকো। এই মন্থম ভিলেজ, এখানেই আমরা ছিলাম 5 দিন ধরে। এখানকার প্রাকৃতিক পরিবেশ আমি তোমাদেরকে দেখাবো, ভীষণ সুন্দর একটা পরিবেশ, এবং এখানকার একটা দৃশ্য যা আমার কাছে অলৌকিক লেগেছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। আমি ভীষণ এক্সাইটেড, ভীষণ কি বলবো, ভীষণই খুশি রয়েছি। খুব ভালো লেগেছে এখানকার, এবং এখানকার এখানকার মানুষদের ব্যবহারও ভীষণ ভালো, এবং তারা হেল্পফুল হয় খুব। তারা প্রচণ্ড হেল্প করেছে আমাদেরকেও। এই যে আমার বড় পুচকু ফ্রেন্ডস পেয়ে গেছে, ভীষণ খুশি। পরের দিন আমরা আবার বেরিয়ে গেছি ঘুরতে। তো এখানে নদী রয়েছে, তো নদীতে স্নান করার ইচ্ছে ছিল প্রথমে, বাট আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গেছি সবাই। ওখানে স্নান করার পর যদি সর্দি কাশি জ্বর লেগে যায়, তো সেই কারণে আর স্নান করিনি। বেশ সুন্দর সবাই পিক তুলেছি এখানেও। তবে জলটা দেখে আমি থাকতে পারিনি, তো জলের মধ্যে আমি নেমেও ছিলাম, হাত দিয়েছিলাম, ভীষণ ঠান্ডা জল ওখানকার।
তোমরা যদি কখনো কোনো কানিংপম পাহাড়ে যদি না ঘুরতে যাও তো প্লিজ তোমরা যেও কানিংপমে। ভীষণ সুন্দর এই কানিংপম পাহাড়টি, আমার দারুণ লেগেছে। তবে এখানকার যে প্রাকৃতিক একটা অলৌকিক লেগেছে আমার কাছে, বাট আমি তো দেখিনি ওইভাবে কখনো, তাই আমার কাছে এটা অলৌকিক লেগেছে, আমার ভীষণই ভালো লেগেছে। তো তোমাদের কাছে দেখাচ্ছি সেটা। এটা ছিল পুরোটা পাহাড়, এবং আমরা 2 দিন ঘুরেছি। তৃতীয় দিনের দিন মানে সন্ধেবেলা যখন রুমে গেলাম, তো রুমে ঢুকতেই ব্যাস বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এবং পরের দিন সারা দিন বৃষ্টি, একদম সন্ধ্যের আগে গিয়ে বৃষ্টিটা থেমেছিল। একইভাবে বৃষ্টি হয়ে গেছে, তো সেই কারণে সেই দিনটা আর বাড়ি থেকে বেরোতে পারিনি। এই যে দেখছো তোমরা পাহাড়ের নিচে মেঘ রয়েছে সাদা, আর উপরে কিন্তু পাহাড় রয়েছে সবুজ, দেখতেই পাচ্ছ। তো এটাই জানি আমার কাছে অলৌকিক ছিল। আমি এতদিন জানতাম যে মেঘগুলো উপর থেকে নিচে নামে আর কি, কিন্তু নিচে নদী থেকে মেঘগুলো উঠতে উঠতে পাহাড়টা পুরো ঢেকে দেয় এভাবে, এটা আমি কখনোই দেখিনি, বা এটা আমার চিন্তাতেও আসেনি। যেটা আমি দেখেছি এটা ভোরবেলা দেখেছি, ভোর 5টে 5:30টার দিকে, তখন আর কি এই ভিডিওটি করে নিয়েছি। এই যে বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে পাহাড় পুরো নিচ থেকে মেঘটা উঠছে, সাদা ঘন মেঘ উঠে আস্তে আস্তে এভাবে ভরে যাবে, একদম মেঘে মলিন হয়ে যাবে, তখন বোঝাই যায় না যে এটা কি পাহাড়। তো এইভাবেই গোটাটা একদম মেঘে ঢেকে নিয়েছিল এই পাহাড়। তো সেটাই জানি আমার কাছে ভীষণভাবে অলৌকিক, যে নিচ থেকে মেঘগুলো উঠছিল উপরে। এই বৃষ্টি হয়ে সারাটা দিন এত বৃষ্টি হয়েছে, পরের দিন আর কোথাও আমাদের ঘুরতে যাওয়া হয়নি, রুমে আমাদের থাকতে হয়েছে। আর আমি রুমের বাইরে একটু বেলকনি টাইপের রয়েছে, ব্যাস ওখান থেকে আমি ফটো তুলেছি, এগুলো ভিডিও করেছি। এখানে থেকে থেকে এমন মেঘ করে কালো করে ফেলছিল, মানে একদম অন্ধকার হয়ে যাচ্ছিল, আবার যেদিন সঙ্গে সঙ্গেই আবার ফাঁকা হয়ে যাচ্ছে, একটু মানে দেখা যাচ্ছে বেশ ভালো, এরকমটাও হচ্ছিল, আপ ডাউন হচ্ছিল। এই যে আমাদের রুমেই রয়েছে মেঘ, মানে আমি হাত দিয়ে মানে ফিল করেছি মেঘের যে ধোয়া টাইপের, সেগুলো আমি হাত দিয়ে অনুভব করেছি। দেখতেই পাচ্ছ আমাদের রুমের সঙ্গে এরকম চলে এসে। এখানে আমি 2 পুচকু আর আমি ছিলাম, 2 পুচকুকে নিয়ে আমি আর কি ভিডিও করেছি। মানে আমার তো ঘুমই ধরছিল না, মানে ভোরবেলায় ঘুম ভেঙে যাচ্ছিল, আর প্রাকৃতিক পরিবেশ জানি আমাকে টানছিল, বলছিল জানি বাইরে আয়, দেখবি আমার এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য, এরকম করে জানি পাহাড়গুলো আমায় ডাকছিল, টানছিল। তাই আমি ঘুমোতে পারিনি, বেশ ঘুম ভেঙে গেছে। ভেঙে গিয়ে ওই যে বাহিরে আমি ছিলাম, এগুলো সম্পূর্ণ সৌন্দর্য আমি দেখেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আস্তে আস্তে আমার বড় পুচকু, ছোট পুচকু, 2 পুচকুই উঠে গেছে, আর কেউ ওঠেনি। আমরা এই 3 জন রুমের সামনে, দরজার সামনে এই যে নিয়ে ছিলাম, আর এভাবে আমি ক্যামেরায় ফটো করছিলাম, আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু সকাল 5টা 5:30টার দিকে ঘটনা। এই হলো কানিংপমের ঘোরার ঐতিহ্য, সৌন্দর্য, কি বলবো, এখানে যা ভালো লেগেছে তার ভুলতে পারবো না। আমার ইচ্ছে আছে নেক্সট টাইম যদি আমি সুযোগ পাই আবার একবার হলেও আমি কানিংপমে যাব। এখানকার যে ছোট ছোট রুমে, মানে যে কি বলবে, এত সুন্দর ছিল রুমগুলো, ভীষণভাবে মানে ভীষণই সুন্দর ছিল, মানে বাড়ির থেকে কিছু কমতি না, বাড়ির থেকে কিছু কমতি না। তো এক ভিডিওতে সব দিতে পারলাম না।